জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে। জাদুঘর হলো একটি দেশের ঐতিহ্যের ধারক ও ভাণ্ডার স্বরূপ। খুলনা বিভাগীয় জাদুঘর খুলনা জেলার শিববাড়ি ট্রাফিক মোড়ের জিয়া পাবলিক হলের পাশে অবস্থিত। খুলনা বিভাগীয় জাদুঘর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের আওতায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরটি পরিচালিত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে এ জাদুঘরে উপস্থাপিত হয়েছে বিভিন্ন যুগের মৃৎপাত্র, হিন্দু ও বৌদ্ধ মূর্তি, শিলালিপি, পোড়ামাটির ফলকচিত্র, অলংকৃত ইট, পোড়ামাটির বল, পোড়ামাটির গুটিকা ইত্যাদি। আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশেষ করে ঝিনাইদহের বারোবাজার, যশোরের ভরত ভায়ানা এবং বাগেরহাটের খানজাহান আলী সমাধিসৌধ খননের ফলে প্রাপ্ত নানা দুর্লভ নিদর্শন প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থাপনার আলোকচিত্র দেখা যায় এখানে। আলোকচিত্র ছাড়াও জাদুঘরে দেখা যাবে গুপ্ত, পাল, সেন, মোগল ও ব্রিটিশ আমলের নানা রকম পুরাকীর্তির নিদর্শন। পোড়ামাটির বিভিন্ন মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, কালো পাথরের মূর্তি ইত্যাদি। খুলনা অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির হাজার বছরের পুরনো নিদর্শনসমূহ রয়েছে এখানে। যারা খুলনার ভিতরে আছেন তারা এই জাদুঘরটি পরিদর্শন করতে পারেন। পরিদর্শন করলে অনেক কিছু জানা যায়। সত্যি আসলে আগের আমাদের যে ইতিহাস, ঐতিহ্য কেমন ছিল, আগের যে রাজা বাদশা যারা ছিলেন আমাদের দেশটাকে শাসন করেছেন, তারা কী ধরনের মূর্তি স্থাপন করেছেন, কী ধরনের জিনিসপত্র ব্যবহার করত, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। সত্যি যে জাদুঘর যে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও ভাণ্ডার স্বরূপ, এটা কিন্তু জাদুঘরে না আসলে বোঝা যায় না। তো জাদুঘরে আসলে অনেক কিছু জানতে পারা যায় আমাদের সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সেই শুরু থেকে এই পর্যন্ত ভালোবাসা দিয়ে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভিডিওটি এনজয় করেছেন। আর যারা খুলনার ভিতরে আছেন অবশ্যই একবার হলেও এই জায়গাটা গিয়ে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আর ভিডিওটি বড় করছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।